নমস্কার, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুবই ভালো আছো। দেখো আমিও ভালো আছি। আজ আবার অন্য একটা সকাল নিয়ে এসে গেছি। কত সুন্দর ঝকঝকে সকাল, কিন্তু রোদ ওঠেনি, মেঘলা করে আছে আজকে। দেখেছো, ভালোও লাগছে, একটু হালকা হালকা হাওয়া দিচ্ছে। তাই আমি সকালে যথারীতি সকালের যে কাজগুলি সেগুলি সেরে আমি ব্যালকনি চলে এসেছি। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি, আজকে জানি না কেন আমার বাবা মায়ের জন্য দুজনের জন্যই ভীষণ মনটা খারাপ করছে। তাই জন্য আমি দাঁড়িয়ে তাদের কথাই চিন্তা করছি। আর এই দুটো কাক যে যাচ্ছে তার বাচ্চাদের জন্য দৌড়ে দৌড়ে, মানে উড়ে উড়ে যাচ্ছে, আবার খাবার কিছু নিয়ে আসছে, আবার বাচ্চাগুলোকে দিচ্ছে। তো সেই কারণে আমার আরও মনটা খারাপ হয়ে গেল বাবা মায়ের জন্য। সত্যি বাবা মা মানে কী কষ্ট করে একটা বাচ্চাকে মানুষ করতে। তো এই চিন্তা করতে করতে আমি দেখো রান্নাঘরে এসে গেছি, চাও করছি, চা বসিয়ে দিয়েছি। কাজ তো আর থেমে থাকে না, কিন্তু মনটা খারাপ। এখন তো ফোন করা যাবে না, যেহেতু সকালবেলা 6টা সাড়ে 6টা বাজে। তাই বাবা উঠুক, ফ্রেশ হোক, তারপরে কল করব। তো ততক্ষণে দেখো আমরা চাও খেয়ে নিলাম ছেঁকে নিয়ে। আর একটা কথা বলি যে সারা দিনে একবার দুবার তিনবারও ফোন আমার বাবার আসে। আমি যদি করতে ভুলেও যাই, কিন্তু উনি ভুলেন না। আমি এটাই লক্ষ্য করে দেখেছি। আমি যখন ব্যাঙ্গালোরে ছিলাম তখনও বাবার ফোন আসতোই আগে, আর এখনও তাই। আমি হয়তো ভুলে যাই, কিন্তু বাবার ফোন আসা ভুলে না। মানে কোনো কিছু একটা উৎসব হবে, কোনো কিছু ষষ্ঠী হোক, কোনো জামাই ষষ্ঠী হোক, রথ হোক, বথ হোক, সব কিছুতেই বাবা ঠিক তার আগের দিন ফোন করে বলবে, কালকে এই আছে জানিস তো, কাল ওই আছে জানিস তো, এরকম। এখন হয়তো সব অনুষ্ঠানে বলতে পারে না, কারণ তার বয়স হয়ে গেছে। বাবার বয়স প্রায় 86 পেরিয়ে গেল, আর মা 84 পেরিয়ে গেছেন। দুজনেরই প্রচুর বয়স হয়ে গেছে। আর নিঃশ্বাসের তো বিশ্বাস নেই, তাই জন্য সকাল সকাল 5টায় ঘুম ভেঙেছে। ওই জন্য মনটাও খারাপ ছিল। তো দেখো আমি ব্যালকনি বসে বসে চা খাচ্ছি, আর দেখো কত ফ্লাইট গেল। দেখো সারাদিনে কত যে ফ্লাইট নাবে এখান দিয়ে তার ঠিক নেই। তো সবসময় আমি ক্যাচ করতে পারি না। আর এই যে এটা আসছে, এটা এমিরেটস, দুবাই থেকে আসছে। তো দেখো কত বড়, এখন 7:35 হলো। দেখেছো কত বড়, কি গর্জন ফ্লাইটের, বাবা ভীষণ গর্জন এই ফ্লাইটটা। তাই আমি এখানে বসে বসে ভাবলাম একটু ক্যাচ করে নিই তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো সেটাও আমি শেয়ার করে ফেললাম তোমাদের কাছে। কেমন লাগলো সেটা বলো। আর যেটা বলছিলাম যে বাবা মা, সত্যি বাবা মায়ের মতন জিনিস নেই গো। যাদের নেই তারা তো অনুভব করেই করে। আমাদের থাকতেও আমরা অনুভব করি। যদি কোনো দিন বাবাকে ফোন করেছি, বাবা যদি না তুলতে পেরেছে, পরে আবার তৎক্ষণাৎ ফোন করেছি, তোলেননি, একটা টেনশন আলাদা হয়ে যেত। এইটা হচ্ছে আমার বাবা মা, আজ থেকে 7-8 বছর আগের ফটো, আমারই ফ্ল্যাটেরই ফটো এটা। তা আমি বাঁধিয়ে রেখেছি, সেটাই তোমাদের কাছে শেয়ার করলাম। ঠিক ততক্ষণে দেখি যে আমার বাবার কিন্তু ফোন এসে গেল। বাবাই আগে ফোন করেছে, আমি এই করব করতে করতে দেখি বাবার ফোন চলে এসেছে। ফোন আসতেই বলে মায়ের খুব শরীর খারাপ রাত্রের থেকে। রাত্রে নাকি অজ্ঞানের মতন হয়ে গেছিলো। তারপর আবার সকালবেলা বাথরুম যেতে গিয়ে পড়েও গেছে। তারপর ডাক্তার এসেছে, ডাক্তার ওষুধ টষুধ দিয়েছে। তা আমার মনটা খারাপ হয়ে গেল। আমি বললাম যে আমি কি আসবো বাবা? বললো না রে, অত দূর থেকে আসার দরকার নেই, প্রয়োজন পড়লে ঠিক বলবো। আর আজকে শুক্রবার, ওই জন্য আমি একটু নিরামিষ ডাল ভাত বসিয়ে দিয়েছি। ডাল ভাত, ঢ্যাঁড়স ভাজা আর টমেটো আলু পোস্ত, এই করব। মনটা খারাপ হয়ে গেল, ভাল লাগছে না কিছু, কিন্তু তবুও পেট মানবে না, খেতেই হবে। তাই জন্য এর মধ্যে দিয়ে আমি কাটাচ্ছি। আর যখনই আমার মনটা খারাপ থাকে তখন মনে হয় যে কিছু কাজের মাধ্যমে আমি সময়টাকে মানে ব্যস্ত রাখি নিজেকে। তো দেখো আমার হাজব্যান্ড বাজারে গেছিলো, বাজার থেকে নিয়ে এসেছে ঢ্যাঁড়স, ক্যাপসিকাম, করলা, কাঁচা আম, আদা, আলু, পেঁয়াজ, এই সবগুলো নিয়ে আসলো। ও স্নানে চলে গেল, আমি এগুলো ধুয়ে ব্যালকনিতে দিয়ে দিলাম যে একটু জলটা শুকিয়ে যাক। দেখো ও স্নান করে পুজোতে বসে গেল। আমি সেই ভিডিওটা তোমাদের কাছে একটু শেয়ার করলাম যে হ্যাঁ ও পুজো করছে। আর ততক্ষণে দেখি বেল বাজালো। কে না বেল বাজালো? আমাদের পাশের বাড়ির ওরা, যে আমাদের নিচের গেটের তালাটা নষ্ট হয়ে গেছে, তাই নতুন তালা লাগিয়ে সেই চাবিটা দিতে এসেছিলো। তাই আমি চাবিটা নিয়ে গেট বন্ধ করে দিলাম। আর এখানে চলে এসেছি আমার শোকেসগুলো মুছতে, কারণ মাঝে মধ্যে শোকেস টোকেস না মুছলে হয় না। আর যেহেতু আজকে আমার মনটা খারাপ আছে, যার জন্য আমি আরও কাজে ব্যস্ত রাখছি নিজেকে। যদি ব্যস্ত রেখে অন্ততপক্ষে মানে মনটা শান্তি পায়, সেই জন্য আমি এই খুঁজে 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 এইসব কাজগুলোই করি। তবুও তোমরা দেখেছো হয়তো যে আমি এইসব কাজ নিয়ে ব্যস্ত থাকি বেশি। আমি এটা আজকে করার আমার ইচ্ছা ছিল না, তবুও আমি ইচ্ছা করেই করলাম যে এটা মুছলে টুছলে ঠিক থাকবে। কারণ এখন ঘড়ির কাঁটায় বাজে 12টা বাজতে চললো। আমি বাবাকে একবার ফোন করে জেনে নিই যে কেমন আছেন মা।
তাহলে। আর আমি রান্নাঘরের দরজাটা বন্ধ করে নিলাম, ওই জন্য মনে হচ্ছে অন্ধকার, কিন্তু অন্ধকার নয়। এটা এখন 11:30 বাজে ঘড়ির কাঁটায়। তো দেখো আমার রান্নাও শেষ, কাজও শেষ, আমি চলে এসেছি ড্রেসিং টেবিলটা গুছাতে। এই ড্রেসিং টেবিলে এগুলো একটু মুছে নিয়ে সব গুছিয়ে রেখে দিলাম। এই সেকশনটায় সেন্ট সেকশন করে দিয়েছি, আর নিচে ক্রিমগুলো আছে। তো এগুলো মাঝে মধ্যে না পরিষ্কার করলে হয় না, তাই আমি এটাও পরিষ্কার করে নিলাম। তো কাজের মাধ্যমেই দিন কাটালে না মন সত্যি ভালো থাকে, একদম ভালো থাকে। আর আমার পরশুর থেকে কাপড় অনেকগুলো কেচে রাখা আছে, তাই এই যে বেডশিটগুলো পাতা ছিল এইগুলোকে আমি ফোল্ড করে দেখো গুছিয়ে সুন্দরভাবে পাট করে নিলাম। দেখো কত সুন্দর লাগছে না? আমি ঠিক এইভাবে গুছিয়েই রাখি, জানো তো। আর এক হাতে ফোন ধরে এক হাতে করে ভাঁজ করাটা খুব মুশকিল হয়ে দাঁড়ায়, তো তাও করলাম, যেমনভাবে হোক করে নিয়েছি। 2-3টে বেডশিট ধোয়া ছিল, কি করা যায়, আমি যেদিন ধুই সেদিন একভাবেই ওইভাবেই ধুয়ে নিই 3-4টে করে। আর এটা হচ্ছে সিঙ্গেল বেডশিটটা, যেটা দিওয়ানে পাতা ছিল সেটা। তো দেখো কেমনভাবে রেখে নিলাম এইগুলো আবার আমার ওই খাটের নিচে যে লকারটা সেখানের মধ্যে রেখে দিই বেডশিটগুলো, তাকি যে কেউ পাতলে ফটফট করে খুঁজে পেয়ে যাবে, একসাথে সেট আপ করে রাখা থাকে। তো এইভাবে আমি কাজ করি, বা কাজ করার তরিকাগুলো আমার এই রকমই। তোমাদের কেমন লাগে আমি জানি না, যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে নিঃসন্দেহে কমেন্ট বক্সে লিখো যে কেমন লাগে আমার কাজ করার তরিকাগুলো। তো যাই হোক, সেটাই দেখালাম। আর তোমরা সবাই যারা দেখো কত সুন্দরভাবে রাখি, দেখেছো? এটা খাটের যে নিচেটায় বক্সটাতে আমি রাখি এইভাবে প্রত্যেকটা বেডশিট, ডবল বেডশিট একদিকে, সিঙ্গেল বেডশিট একদিকে। আর বিকেলবেলা দেখো আমি চলে এসেছি ছাদে, তোমাদের কাছে এই গাছটা শেয়ার করলাম যে দেখো এই গাছকে যত্ন না করলে হয় না। আর যেহেতু 2-3 দিন বৃষ্টিটা হওয়ার জন্য দেখেছো গাছটা কেমন সবুজ হয়ে উঠেছে, সেটাও তোমাদের কাছে শেয়ার করতে পেরে আমারও খুব ভালো লাগলো। আর যারা নতুন বন্ধু দেখছো তাদের কাছে বলি বেল আইকনটা টিপে সাবস্ক্রাইব করে দিও। তোমাদের একটা লাইক আমাকে হয়তো চ্যানেলটাকে আরও বাড়াতে পারে। তো আমি যথারীতি নিচে এসে দেখো এটা আমি চাল আর ডাল ভিজিয়ে রেখেছিলাম ধোসা বানাবার জন্য সকালের ব্রেকফাস্টে। তো এটা এখন পিসবো, আমি মিক্সিতে পিষে নেবো। আর যেসব বন্ধুরা আমার সবসময়ের জন্য ভিডিও দেখছো তাদেরকে তো অনেক 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 ভালোবাসা। তোমরা এইভাবে সবসময়ের জন্য আমার পাশে থেকো, তোমাদের পাশে না পেলে তো আমি পারবো না। তাই তোমাদের কাছে অনেক ভালোবাসা দিয়ে বলি যে আমার ভিডিওগুলো দেখো, ছোট হোক বড় হোক, খারাপ হোক ভালো হোক, তোমরা যেন দেখে কমেন্টস করো যে কেমন লাগলো। তোমাদের কমেন্টসটাতে আমার মনটা অনেকটা অনেক আনন্দ পায় মনে। আর দেখো সন্ধ্যেবেলায় এটা টিফিন আমার হাজব্যান্ডকে দিলাম, একটু চানাচুর মুড়ি আর চা। আর আমি চা আর বিস্কিট খাবো, আমি মুড়ি খাবো না, আমার খিদে জানি না পাইনি। কারণ তোমরা বুঝতেই পারছো আজকে সারাটা দিন মনটা খারাপ আছে, ওই জন্য আমার খিদে একদমই পাইনি। তো এই হলো সন্ধ্যেবেলাকার টিফিন। আর রুটি করার কি দেখাবো ডেলির মতো, আর দেখাতে পাচ্ছি না রুটি করাটা। তো এইখানে আমি ব্লগটা শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আর এই যে আমার দিদিভাই দাদুভাই, ওদের ভিডিও না লাগালে ওদের আবার মন খারাপ হয়। তাই আমার দিদিভাই দাদুভাইদের তোমরা অনেক আশীর্বাদ দিও, অনেক ভালোবাসা দিও। এইটা হচ্ছে ওই ছোটোটা, দেখেছো কত কিউট, খুব কিউট। আর ডরুকে তো দেখলে, আর আমার বড় দাদুভাইটাকে দেখবে ওরা কি করছে, দেখো কি করছে। এই যে দেখো স্কুল থেকে এসে আমার লাইভ দেখছে, দেখেছো? তাই তোমরা ওকে অনেক ভালোবাসা দিও, অনেক আশীর্বাদ দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো। আজকের মতন রাখি, টাটা।